ধর্ষকের দ্রুত বিচার দাবিতে চোখে কালো কাপড় বেঁধে ও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ হয়েছে রংপুরে। নাটোরে ধর্ষকের প্রতীকী মৃত্যুদণ্ড দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া ধর্ষণের শিকার মাগুরা শিশুটির গায়েবানা জানাজা হয়েছে সাতক্ষীরা ও নাটোরে। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে শিশুর মৃত্যুতে উত্তাল পুরো দেশ। ধর্ষকের দ্রুত বিচার দাবিতে শুক্রবার সন্ধ্যার পর চোখে কালো কাপড় বেঁধে ও মোমবাতি জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ করেন রংপুরের সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচিতে ধর্ষকদের দ্রুত গ্রেফতার সহ নারীর সুরক্ষা নিশ্চিতের দাবি জানানো হয়। কোথাও নারীর নিরাপত্তা নেই এবং বিচারহীনতার যে সংস্কৃতি, এই সংস্কৃতি অপরাধীদেরকে বেপরোয়া করে তুলেছে। সর্বনিম্ন সময়ের মধ্যে আসিয়া সহ সকল ধর্ষণের দ্রুত মামলা নিষ্পত্তি করা এবং ধর্ষকের শাস্তি নিশ্চিত করা। আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আমাদের কেন নিরাপত্তা চাইতে হবে? আমি বিশ্বাস করি এই প্রতিবাদের মাধ্যমে গোটা বাংলাদেশকে আমরা একটু হলেও নাড়া দিতে পারবো। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রদান সহ সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি হয়েছে মাগুরা ও গাইবান্ধায়। ধর্ষকের প্রতীকী মৃত্যুদণ্ড দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যার পর নাটোর শহরের স্বাধীনতা চত্বরে প্রতীকী ফাঁসির মঞ্চে দেয়া হয় ধর্ষকের প্রতীকী মৃত্যুদণ্ড। মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানানো হয়। 24 ঘন্টার মধ্যে আমি রাষ্ট্রকে সময় দিলাম, আপনারা এটার ব্যবস্থা গ্রহণ করবেন। প্রত্যেকটা ধর্ষণের বিচার আমরা অবশ্যই চাই। এদিকে জুমার নামাজের পর শিশু আসিয়ার গায়েবানা জানাজা হয়েছে সাতক্ষীরা ও নাটোরে। এতে অংশ নেন ছাত্র জনতা। ধর্ষণ ও নারী নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মামলা নিষ্পত্তির দাবি জানানো হয়। গত 6 মার্চ মাগুরায় ধর্ষণের শিকার হয় শিশুটি। বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় গ্রেফতার করা হয় 4 জনকে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।